হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে খাওয়া দাওয়ায় ছিল বেগুন ভাজা, আলু ভর্তা আর পালং শাক ভাজি, সাথে ছিল ভাত। তো পালং শাক তো অলমোস্ট শেষ হয়ে আসলো, কারণ শীত বিদায় নিচ্ছে, তো পালং শাকও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে। এই একটা শাক যেটা হচ্ছে শীত ছাড়া সারা বছর পাওয়াই যায় না, আর এটা হচ্ছে শীতের সেই শাক যেটা আমার পছন্দের লিস্টের 1 নম্বরে আছে। আর সাথে করে নিব হচ্ছে বেগুন ভাজা। তো এগুলোর জন্য হচ্ছে আমি পালং শাক কুচি করে নিলাম, সাথে বেগুনটাকে কেটে নিব। তো চিন্তা করতেছিলাম বেগুনটাকে 3 ভাগ করব না 4 ভাগ করব। তো 3 ভাগ করলে বেশি মোটা হয়ে যায়, 4 ভাগ করলে বেশি পাতলা হয়ে যায়। তো একটু মোটাই খাই, পাতলার থেকে মোটাটাই বেশি মজা লাগে। আর এই ছুরিটা হচ্ছে খানদানি ছুরি, এটা দিয়ে কাটতে গেলে কি আর বলবো, মানে যুদ্ধ করা লাগে কোনো কিছু কাটার সাথে, একদমই ধার নাই, আবার ফালাইতেও মন চায় না। তো বেগুনটা একটু মোটা করে কেটে নেওয়ার জন্য আমি মাঝখান দিয়ে এমন ছোট ছোট করে কাট লাগিয়ে দিলাম, কারণ এটাতে করে হচ্ছে বেগুনটা অনেকটা ভিতরে হচ্ছে অনেক তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর এই পাশে হচ্ছে আমি পালং শাকটা হচ্ছে আগে থেকেই সিদ্ধ করে নিলাম, আর এরপরে হচ্ছে বাগার দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে। আমি এটাতে কোনো ঝাল দিই নাই, কারণ আমার বাচ্চারাও হচ্ছে এই শাকটা খাবে, এই জন্য আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে, আমি কামড়ে খাওয়ার জন্য। আর এই পাশে হচ্ছে আমি বেগুনটাকে মরিচ মাখা করে নিলাম। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর তেল দিয়ে হচ্ছে একটা পেস্টের মতো বানিয়ে নিছি, এটা হচ্ছে বেগুনে লাগানোর জন্য। আর এই তো এরপরে হচ্ছে বেগুনটাকে কড়াইতে দিয়ে এই উল্টে পাল্টে ভেজে নিব। এই দেখেন বেগুন ভাজতে গিয়ে বেগুন পুড়া ফেলাইছি, বাট বেগুনের কিন্তু এই পোড়া পোড়া জিনিসটাই মজা লাগে। আমি যখন খাই তখন খুঁজে খুঁজে কোনটা বেশি পুড়ে গেছে সেইটাই বেছে নেই। তো বেগুন ভাজা শেষ করে আমি আলু ভর্তা করে নিব। তো আলু ভর্তার জন্য এখানে আমি ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি, ধনিয়া পাতা কুচি। আর পেঁয়াজটাকে আমি আগে থেকে একটু বেরেস্তার মতো ভাজা ভাজা করে নিলাম সরিষার তেল দিয়ে। আমার হচ্ছে ভাজা পেঁয়াজটা দিয়ে আলু ভর্তা বেশি মজা লাগে কাঁচা পেঁয়াজের থেকে। আর এই তো এখানে মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা একসাথে মিক্স করে আলুটাকে ভালো মতো মাখায় নিলাম। আলু ভর্তা খাইতে কিন্তু অনেক মজা লাগে, যেহেতু আমার আলু অনেক ফেভারেট একটা জিনিস। তো আলু আমি যে কোনোভাবে খেতে খুব বেশি পছন্দ করি। তো সব রান্না শেষ করে আমি খাওয়ার সময় চলে আসলাম। প্রথমেই হচ্ছে আমি আলু ভর্তা দিয়ে ট্রাই করব, কারণ আলু ভর্তা হচ্ছে আমার সবচেয়ে বেশি ফেভারেট। তো বিসমিল্লা বলে খাবার শুরু করে দিলাম। অসাধারণ হয়েছিল খেতে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছিলাম, আর এই খাবার দাবারের ভিডিও দেখে আমার মনে হচ্ছিল যে আমি এখন আবারও খাই। তো খাবারটা অনেক মজা ছিল, বেশ ভালো ছিল। আর এই তো শেষে খেয়ে নিলাম পালং শাক দিয়ে। পালং শাক তো অলমোস্ট চলে যাচ্ছে। পালং শাক কি কেউ ফ্রোজ করে রাখেন নাকি